আমার নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা কাঁদছে কে? আম্মাজান ফাতেমা হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঘরে বাচ্চা আছে, বাচ্চা থাকলে তো কাঁদবে। আমার নবী বলে, হুসাইন কাঁদছে না? ফাতেমা তো জাহরা বললেন, হ্যাঁ হ্যাঁ হুসাইন কাঁদছে। আমার রসুল বললেন, ফাতেমা সবাই কাঁদবে আমি মেনে নিতে পারি, আমার হুসাইন কাঁদলে আমি মানতে পারি না। ফাতেমা তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, আমার হুসাইন যেন না কাঁদে। হুসাইন এসে বললেন, না না আমি ঘোড়ায় চড়বো, ঘোড়ায় চড়লে তো পড়ে যাবে। কামলিওয়ালা নিজে ঘোড়া হয়ে গেলেন। ঘোড়ার লাগাম লাগে, লাগাম ছাড়া ঘোড়া তো জমে না। হুসাইনকে বললেন, হুসাইন সবচেয়ে দামি ঘোড়া তোমার জন্য এনেছি। হুসাইন বললেন, নানা জান ঘোড়া কোথায়? কামলিওয়ালা ঘোড়া হয়ে গেছে। হুসাইন আমার পিঠের উপর উঠো না। হুসাইন পিঠের উপর উঠলেন, হাসান পিঠের উপর উঠলেন। হুসাইন বললেন, ভালো লাগছে না। আমার কামলিওয়ালা বলে, আমি ঘোড়া হয়ে গেছি, ভালো লাগছে না কেন? সে নবীর লাগাম কোথায়? লাগাম দিয়ে ঘোড়াকে বাড়ি দিলে ঘোড়া সামনের দিকে যায়, কিন্তু এমন ঘোড়া দিলেন লাগাম তো নেই। আপনি বলেন বাবলি কাটার চুল রাখা সুন্নাহ। আমার কামলিওয়ালাকে জিজ্ঞেস করেন, ওগো নবী বাবলি কাটা চুল কেন রেখেছেন? আমার বিস্তান বলছে, হুসাইন যখন বলছে লাগাম কই, কামলিওয়ালা পাগড়ি খুলে বাবলি কাটা চুল ধরে বলে, হুসাইন কে বলেছে লাগাম নাই? আমার বাবলি কাটা চুল আমার হুসাইনের জন্য আমি লাগাম করে দিয়েছি।